গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু মোটামুটি আছি। আমার একটা দৈনন্দিন জীবনের ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখো, এই সবুজের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরও দিনটা আমি শুরু করিয়ে দিলাম। এইগুলো দেখে 5 মিনিট যেন আমি মনে হয় একটু কাজের এনার্জি নিয়ে নিই, কারণ সকালবেলাটা এখন খুব ব্যস্ততার মধ্যে কাটে। সবথেকে বড় ব্যস্ততা হচ্ছে মেয়েকে টিফিন বানিয়ে দেওয়া, কারণ ওকে আমাকে নিত্য নতুন টিফিন কিছু বানিয়ে দিতে হয়। একই টিফিন ও রোজ নিয়ে যেতে চায় না, আর ঘরে তৈরি টিফিনই দিতে হয়, যেহেতু এখন অনেকটা টাইম স্কুল, আর ও বাইরের কেনা খাবার এখন একদম খেতে চায় না, ওর পেট ভরে না। তাই এই ভাবতে ভাবতে আগের দিন রাতে আমার সময় চলে যায়, আর সকালবেলা সময় চলে যায় এর জোগাড় করতে করতে। দেখো, আজকে ম্যাডামের মর্জি হয়েছে নিয়ে যাবেন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো শুধু দেওয়া যায় না, সাথে আমি তাই একটু পনির ফ্রাই বানিয়ে দিয়েছিলাম। সবজিগুলো রাতেই কেটে রেখেছিলাম, গাজর, বিনস আর কড়াইশুঁটি, বেশি কিছু আমি দিইনি। আর কাজু কিশমিশটা ভিজিয়ে নিলাম, তার সাথে বসিয়ে দিলাম চা, কারণ কাজের এনার্জি পাওয়ার জন্য চা কিন্তু দরকার। অনেকবার ভেবেছি সকালে দুধ চাটা স্কিপ করে যাব, কিন্তু কিছুতেই হচ্ছে না, জানো তো। কারণ এই চাটা না খেলে, মানে দুধ চাটা স্পেশালি না খেলে কাজের এনার্জি পাওয়াই যাচ্ছে না, আর ঘুমও কাটছে না। তো অগত্যা কী করা যাবে, সেই দুধ চাই বসিয়ে দেওয়া হলো। দুধ চা খেয়ে নিলাম, খেয়ে পরে একটুখানি বিস্কিট দিয়ে মনে হলো যেন কাজের এনার্জিটা আবার ফিরে পেলাম। চলো এবার আবার কাজে লেগে পড়া যাক। তো চাটা খেয়ে ফ্রাইড রাইসটা করতে বসে গেলাম। রাইসটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা করে জল ঝরিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। সময় থাকলে কখনো কখনো আমি সকালেও করে নিই, পুরোটাই ডিপেন্ড করছে পরের দিন কী কী কাজ থাকে তার উপরে। তো একটু ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ফ্রাইড রাইসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ঘেটে নিলাম। তোমরা সবাই জানো এগুলো বলার কিছুই নেই, যতটা সিম্পল আর তাড়াতাড়ি করে করে দেওয়া যায় ততটুকুনি তাড়াতাড়ি করেছি। আর পনির ফ্রাইটার মধ্যে সমস্ত ধরনের গুঁড়ো মশলা দিয়ে এগুলোকে একটু বাটারে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, গুঁড়োর মধ্যে কিন্তু আমি একটু মিক্সড হার্বসের গুঁড়োও দিয়েছিলাম, যার মধ্যে অরিগ্যানো থাকে, আর দিয়েছিলাম হচ্ছে একটু গার্লিক পাউডার। খুব সুন্দর গন্ধ বেরোয়, আর বাটারে ভেজে নিলে দারুণ টেস্ট লাগে খেতে। তো এই দেখো, টিফিন রেডি। ওকে কিন্তু আমি এই রাইসটাই খাইয়ে পাঠিয়েছিলাম, কারণ কি পেটটা যতটা ফুল রাখা যায় তত ভালো। এখন অনেকটাই টাইম স্কুল, তো তাই পেটটা যতটা ফুল রাখা যায়। এই যে এবার ওনাকে ডাকার পালা। আর আমার মেয়ের একটা কিন্তু ছোটোবেলা থেকেই অভ্যেস আছে, ওর ঘুম থেকে উঠে আমার কোলে একটুখানি ওকে প্যাম্পার করার জন্য রাখতে হবে। ওকে প্যাম্পার একটু সকালবেলা ভালো লাগে। এই সময়টা একদম আমাদের দুজনের সময়। তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। এত তাড়াহুড়ো থাকে যে আর ক্যামেরা করার মতন সময় থাকে না। তো বেরিয়ে পড়ে ওকে স্কুলে দিয়ে একটু আমারও বন্ধুদের সাথে আড্ডা গল্প করে চলে এসেছিলাম বাজারে। বাজার করব কি, বাজার দেখতেই ভালো লাগে। তো দেখে টেখে নিয়ে একটু ফুলের গাছ টাছ দেখলাম, শাকসবজি কিনলাম, কিনে চলে এলাম ঘরে। এবার আমার টিফিন খাওয়ার পালা। আমিও একটু এটা টিফিন খেয়ে নিলাম, ভালোই লাগে বেশ খেতে। তারপরে সমস্ত কাজ করতে রেডি হয়ে বসে পড়লাম যে আজকের কী কী রান্না করা যায়। ভাত বসিয়ে দিয়ে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে গেলাম রান্নাঘরে। তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করতে এখন কিন্তু বেশ ভালোই লাগছে, যদিও রোজ করতে পারছি না, তবে যেটুকুনি করছি ভালো লাগছে। আরও কি ভালো লাগছে জানো, এই যে পরে যখন ভিডিওগুলো এডিট করে বা দেখার সময় যে ভয়েস ওভার দিচ্ছি, তখন কিন্তু আরও বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন সেই সময়টা আমি আবার থাকছি, সেই সময়টার মধ্যেই আমি আবার আছি। তো বেশ মজার না বিষয়টা। তবে হ্যাঁ, একটা জিনিস আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ডেলি ভ্লগ করা কিন্তু মুখের কথা নয়। যারা রেগুলার ভ্লগ করে তাদের কিন্তু সত্যি প্রচণ্ড কষ্ট করতে হয়, কারণ ভ্লগ করতে করতে কাজ করলে কাজের কিন্তু অনেকটা লেট হয়ে যায়, অনেকটা সময় লাগে। যেই কাজটা 10 মিনিটে করার কথা, সেই কাজটা কিন্তু করতে আধা ঘন্টা লেগে যায় বা বেশিও লেগে যেতে পারে। তো যারা ডেলি ভ্লগ করে, তোমরা সবাই সবাই তাদের পাশে থেকো, এবং আমরা সবাই তাদের পাশে থাকি, কারণ তারা অনেক কষ্ট করে ভ্লগ করে। একটা সারা দিনকে ছোট্ট একটা ভ্লগের মাধ্যমে তুলে ধরতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। তো একে অপরের পাশে থাকলে আমার মনে হয় না এমন কিছু ক্ষতি আমাদের হয়ে যায়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এঁচোড় চিংড়ি অলরেডি বসে গেছে। তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, তাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো
তবে হ্যাঁ, আমার ভিডিও এডিটিং বা ব্লগ করা কিন্তু প্রফেশনাল নয়, কারণ আমি পারি না। আমি চেষ্টা করছি বা শিখছি বলতে পারো। কোনো রকম ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই আমাকে রেকটিফাই করে দিও, আমাকে শুধরে দিও, তবে আমার পাশে থেকো। সবাই সবার পাশে থাকলে তাহলেই কিন্তু একসাথে এগিয়ে যাওয়া যাবে। দেখো, দিদি জামাইবাবু চলে এসেছে খাবার দিতে। আমি বললাম দাঁড়া, তোদের একটু ভিডিও করি। তাই বলছে দাঁড়া, এরমভাবে হাতে করে বাটিটা দেবো, তুই ভিডিও কর। তো ওরা চলে গেল গল্প টল্প করে। তারপরে গেছিলাম মেয়েকে আনতে। দেখো, মেয়েকে নিয়ে ফিরলাম হচ্ছে 2:30 বাজে। ওকে এখন স্নান টান করে রেডি করিয়ে খেতে বসবো দেখো ঠিক 3টের সময়। তো রান্নাগুলো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। মা চিকেন পাঠিয়েছিল, দিদি পেঁয়াজ পোস্ত পাঠিয়েছিল, শাক পাঠিয়েছিল, সেই দিয়ে হয়ে গেছে। তারপরে দুপুরে খেয়ে উঠতে উঠতে আর মেয়েকে খাইয়ে উঠতে উঠতে কাজ সাথে সাথে 4টে বেজে যায়। আর রয়েছে মেয়ের ড্রয়িং ক্লাস, ওকে রেডি টেডি করে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে আমিও রেডি হয়ে বসে থাকলাম, কারণ যাব হচ্ছে একটু দোকানে দিদির গল্প করতে। তো এখানেই ব্লগটা শেষ করব। দোকানে গিয়ে তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর সাপোর্ট করে যেও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দোকানে গিয়ে ব্লগটা এন্ড করলাম। টাটা, বাই।